টেনশন হয়ে গেছি, আমি এখানেই ঘুমিয়েছিলাম, আমি একদম মানে উফ, এখানেই আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, আমি একদম ভাবতে পারিনি এখানে এরকম ঢুকে থাকবে। আমি এখানেই ঘুমিয়েছিলাম, বাট আমি জানি না, দেখতেই পাচ্ছেন এটা কী সাপ আমি জানিও না, আমার প্রচুর ভয় লাগছে। গাছ দেখুন, আমি আমি বুঝতে পারিনি আমি এখানে ঘুমিয়েছিলাম, এখানে দেখতেই পাচ্ছেন এটা কী সাপ আমি জানি না, মনে হচ্ছে চন্দ্রবোড়া। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। গাইস, আজকে আমি কতটা বিপদ থেকে বেঁচে গেছি, মানে আমি এতক্ষণ এই জানলার পাশে শুয়েছিলাম, এই যে জানলায় দেখছেন, এই যে জানলাটা, এই যে আমি দেখেছি নিশানা করে, মানে আমি পুরো 2টা 2:30 থেকে আমি শুয়ে আছি, জানলা খোলা ছিল, মানে ঈশ্বরের কি দান। বেশ শুয়েছিলাম, তারপর আমি 5টা 5:30টায় উঠেছি, উঠে চা খাবো বলে ছবি দুধ বের করে চাটা বসিয়েছি। আর আমার একটা বিড়াল বাচ্চা আছে, ও প্রচণ্ডভাবে মানে বিরক্ত করে আমার কাছে এসে খাবার জন্য। ওকে আমি পরশুদিন থেকে খাবার দিচ্ছি, খাবার বেস্ট করছে বলে আমি আর রেগে ওকে খাবার দিই না। আমি তুই খাবার বেস্ট করছি, আমি তোকে খাবার দেবো না, যা বলে ওকে বকছি। তারপরে ওকে একটা বিস্কিট দিয়েছে। এবার আমি দরজা বন্ধ করছি, প্রচণ্ডভাবে মশা ঢুকে যাবে বলে, এই দরজাটা দেখুন, তো প্রচণ্ডভাবে মশা ঢুকে যাবে বলে আমি দরজাটা বন্ধ করছি। বন্ধ করার পরে আমি যে জানলাটা খোলা আছে, এই যে জানলাটা এইটা খোলা আছে, তো আমি বললাম কি জানলাটাকে বন্ধ করি, কেন কি প্রচুর মশা। জানলাটাকে বন্ধ করতে যাব, তখন দেখছি সাপটা মুখ বাড়িয়ে দেখছে। আমি যখন উপরে উঠে দেখলাম, মানে খাটের উপরে উঠে যখন দেখলাম যে চন্দ্রবোড়া, আমি কিছুতেই মানে আমি ভয় মানে কি, আমি ওই ভয় মানে মানে একটা হয় না সিচুয়েশন, একটা হয়েছে না, আমি মানে খুব ভয় পেয়ে গেছি আমি। আর সব থেকে মেন, আমি এখানে এতক্ষণ শুয়েছিলাম, আমি নিজের জন্য কোনোদিন ভাবি না, কিন্তু আমার মেয়ের তো আমি ছাড়া আর কেউ নেই। আমার একটাই মাত্র সন্তান, আমি ওকে প্রচুর ভালোবাসি। আমি মেয়েকে ছাড়া কিছু ভাবতে পারি না। হে ঈশ্বর! আ আমার যদি আজকে কিছু হয়ে যেত, আমার মেয়েটার কি হতো? সত্যি, সত্যি। প্রভু! তারপরে অ্যাসিড ছড়িয়েছি। অ্যাসিড ছড়ানোর অনেকক্ষণ পরে সবাইকে ডাকলাম, কেউ আসতে পারল না। কেউ চায় না মারতে। অ্যাসিড ছড়ানোর পরে অনেকক্ষণ পরে ও বেরিয়ে গেল সাপটা। আর বাচ্চা, তার মানে এখানে বাচ্চাই ছড়িয়েছে। বাট আমি শুধু ভাবি যে, আর আমি কোনোদিন মশারি টাঙিয়ে শুই না। আমি সবসময় মশারি ছাড়াই ঘুমাই। ঈশ্বর! হে প্রভু! আর আমি প্রচণ্ড যিশুর ভক্ত। খুব, খুব প্রভুর ভক্ত। প্রভু, তুমি সবাইকে বিপদের মুখ থেকে রক্ষা করো। প্রভু, তুমি ছাড়া কারণ কেউ নেই। গাইস, আমি এতটা অ্যাসিড দিয়েছি যে যেখানে পড়েছে দেখুন, এই জায়গাটা দেখুন। যেখানে দেখতে পাচ্ছেন? যেখানে পড়েছে আমার খাট পুরো পুড়ে গেছে। মানে বিছানায় পর্যন্ত আমি দেখাচ্ছি। এই দেখুন আমার খাট পুরো পুড়ে গেছে। এই দেখুন সব জায়গায় যেখানে পড়েছে পুরো পুড়ে গেছে। এখানেই শুয়েছিল। এখানে। এই যে এখানেই শুয়েছিল, দেখতে পাচ্ছেন? এখানে। এই জায়গাটা থেকে উঠেছে। এখানতেই শুয়েছিল। মানে এই যে আমার প্রভু। আমি প্রভুর আমার শুধু একটাই আমার শুধু একটাই কষ্ট। আমি ছাড়া আমার মেয়ের কেউ নেই। ঈশ্বর! আমি ছাড়া আমার মেয়ের কেউ নেই। আমার মেয়ে তাহলে অনাথ হয়ে যাবে।